বাংলাদেশের মধ্যে একখণ্ড সুইজারল্যান্ড, আর এটি দূরে কোথাও নয়, এটি আপনার আমার বাড়ির পাশেই কিংবা পার্শ্ববর্তী উপজেলায়। আর যেখান থেকে কানাইঘাট উপজেলার উৎপত্তি হয়েছে, আর সেই জায়গাটি এত সুন্দর, এত নয়নাবিরাম আর মনোরম এক পরিবেশ, প্রকৃতির রূপসী কন্যা বললে কোনোভাবেই কম হবে না। ভাবতে অবাক লাগছে আপনার আমার বাড়ির পাশে কিংবা পার্শ্ববর্তী উপজেলায় এত সুন্দর এক দৃশ্য। আর যেখানে লুবাছড়া পাথর কোয়ারি অবস্থিত, এই স্থানটি হচ্ছে এত সুন্দর আর মনোমুগ্ধকর এক পরিবেশ। যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ আর প্রকৃতির কি অপরূপ দান। এই দৃশ্যটি দেখেই সত্যি আমি বিমোহিত। দর্শক, যেখান থেকেই দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কিংবা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন, আপনাদের সবাইকে এই মুহূর্তে লুবাছড়া পাথর কোয়ারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আপনারাও চাইলে এই জায়গায় ঘুরে যেতে পারেন, তবে একটি কথা, যোগাযোগ ব্যবস্থার অবনতি থাকার কারণে এখনো পর্যন্ত এই জায়গায় বা এই জায়গাটি পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হয়নি। কারণ এখানে যোগাযোগ ব্যবস্থার অবনতি রয়েছে, দূর দূরান্ত থেকে পর্যটন প্রেমীরা এখানে আসতে অনেকটা কষ্ট হয়। তো আজকে ছুটে চলেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য, এবং শেষ পর্যন্ত ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে ফাইনালি তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের কি অপরূপ দৃশ্য, আর যেদিকে তাকাই মনটি ভরে যায়। আর এই যে সকল পাথরগুলা উত্তোলন করা হচ্ছে এখান থেকে, এটি হচ্ছে কৃত্রিম সোনা। তবে বলে রাখি আপনাদেরকে, বিভিন্ন বাধ্যবাধকতার কারণে দীর্ঘদিন যাবৎ এই পাথর কোয়ারি বন্ধ ছিল। তবে বর্তমানে নতুন করে উত্তোলনের কোনো সুযোগ নেই। আগের যে পাথরগুলা স্টকে ছিল সেগুলা বিক্রয় করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনুমোদন প্রাপ্ত হয়েছে সেই সকল পাথর ব্যবসায়ীরা। তাই যখন থেকেই এটি উদ্বোধন হলো তখন থেকে ছুটে চলেছেন ওই এলাকার ব্যবসায়ীরা, শ্রমিকরা। কারণ তাদের জীবনমানের একমাত্র ব্যবস্থা হচ্ছে ওই লুবাছড়া পাথর কোয়ারির ওই কৃত্রিম সোনা। আর এগুলো তারা বিক্রি করে, এগুলো তারা উত্তোলন করে তাদের একমাত্র জীবনের ব্যয়বার। আর এমনকি ওই পাথর থেকেই তারা বিলাসী জীবন, আর তাদের ওই পাথরই তাদের দুঃখের কারণ। কারণ পাথর কোয়ারি যদি খোলা থেকে যায় তাহলে তাদের জীবনের পরিবর্তন আসে, আর যদি ওই পাথর কোয়ারি বন্ধ থাকে তাহলে তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ। পার্শ্ববর্তী বাজারসমূহ যেমন নয়াবাজার এবং মুলাগুল বাজার, যদি পাথর কোয়ারি খোলা থাকে তাহলে ওই দুটি বাজার জমজমাট হয়ে ওঠে। আর যদি পাথর কোয়ারি বন্ধ থাকতো তাহলে ওই দুটি বাজার একেবারে ঝিমিয়ে পড়ে, এমনকি কোনো মানুষজন কিছুই দেখা যায় না ওই সমস্ত বাজারসমূহে। দেখতে পাচ্ছেন কিভাবে নৌকা সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তারা প্রতিটি মুহূর্তে গিয়ে ওই যে জায়গায় মূল বাংলাদেশ এবং ভারতের যেখানে বর্ডার রয়েছে, অর্থাৎ যেখান থেকে ভারতের কানাইঘাট উপজেলার উৎপত্তি হয়েছে, সেখান থেকেই তারা যে স্টক পাথরগুলো রয়েছে সেগুলো নিয়ে আসে এবং ওপারে এসে ওই যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুলাগুল বাজার। আর এখানে এসেই পাইকারি মূল্যে ক্রয় বিক্রয় চলছে এখানে। তো কেউ বা শ্রমিকের কাজ করছে, আবার কেউ ক্রয় বিক্রয়ের কাজ করছে। সব মিলিয়ে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে ওই পাথর কোয়ারিটি। আর এভাবেই কবে জানি পুরো দমে নতুন করে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। আর কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ওই সমস্ত মানুষের জীবনে নেমে আসবে আরও একটি মুহূর্ত। তবে সেই দিনের তারা অপেক্ষায় রয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা নৌকা যুগে যাচ্ছি, চারদিকে শুধু সবুজের সমারোহ আর নীল পানে। আর একটি কথাই রয়েছে, একটি কথা হচ্ছে, মুলাগুলির পাশ দিয়ে বয়ে গেছে নদী, মন প্রাণ জুড়িয়ে যায় ঘুরতে আসেন যদি, নীল পানি আর সতেজ বাতাসে ছুঁয়ে যাবে মন, চারিদিকে দেখবে শুধু সবুজের আবরণ। আর এভাবেই কি অপরূপ এক সৌন্দর্য উপভোগ করলাম কানাইঘাটের লুবাছড়া পাথর কোয়ারি থেকে। আপনিও চাইলে আসতে পারেন। তো আপনি যেখান থেকে আসেন না কেন, আপনারা চাইলে কানাইঘাট হয়েও আসতে পারেন, আবার সড়কের বাজার, স্থানীয় সড়কের বাজার হয়েও আপনারা আসতে পারেন ওই জায়গায়। যদি আপনারা লোকেশন জানতে চান তাহলে আমাদেরকে নক করবেন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ওই জায়গার লোকেশন কিভাবে যাওয়া যাবে আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই নতুন ভিডিওটি উপভোগ করলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করলেন সবাইকে
কষ্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, নতুন নতুন আরও কিছু আপনাদের সামনে তুলে ধরার আমরা আগ্রহ অনেকটা আমাদের বেড়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা দেশ তথা প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত।